সকল রবীন্দ্রপ্রেমীদের আন্তরিক অভিনন্দন ও সবিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের নিবেদন কবিতা কোলাজ বীর পুরুষের খোকা, রচনায় অপূর্ব দত্ত। আমাদের প্রাণের ঠাকুরকে শতকোটি প্রণাম। আপনাদের সঙ্গে আমি আবিনা, আমি অনুষা, আমি দেবাদিত্য, আমি সুচরিতা, আমি অনুরাগ, আমি মনু, আমি কুশল। খোকা বলল সেই ছড়াটা শোনাও না মা, আবার সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা কি নাম ছড়াটার বল তো আগে ঠিক করে। ওই যে গোমা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ, দিকে দিগন্তরে। সন্ধ্যেবেলায় সূর্যি ঠাকুর যেই বসলো পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা গো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা, ভয় চলে যায় মরা নদীর স্রোতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথ ঘাট সব মনিষিহীন, পাখিরও নেই দেখা। গাছের মাথায় অন্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হারে হারে। চোখের সামনে 10-12টা ডাকাতের তীরে। ধরো তুমি সিটিয়ে ভয়ে পালকি নিয়ে পড়ে চুপটি বসে আমার কথা ভাবছো। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি আমি রত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। ভাবছি যদি এমন সুযোগ একবার দিল, সবাইকে বা দেখিয়ে দিত 100 বছর। রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরে, ও ইচ্ছা দেখো বলে ফেললাম। কোন ছড়া কার লেখা দোষ কিছু নেই, সবই তোমার কাছেই শেখা। সবই তোমার কাছেই শেখা। আমার যখন ছেলেবেলার বয়স 5 কি 6, বীর পুরুষকে দেখেছিলাম স্বপ্নে যেমন হয়। ঘুম ভাঙতে শুনতে গেছি পরীক্ষাটা কাকু এই কবিতা লিখেছিলেন ওদের রবীন্দ্র ঠাকুর। বলি কাকু পড়ালেখা সময় কোথায় তার? আমি তখন মনে মনে পালকিতে মাঠ পার, পালকিতে মাঠ পার, পালকিতে মাঠ পার, পালকিতে মাঠ পার, মা বলে খোকার খিদে, কারণ খেতে গেলে। আমি তখন ডাকাত বলছি, শুনছি হারে রে রে, হারে রে রে। তারও পরে অনেক পরে 100 বছর পরে ভারত মাতার বুকে দেখি আজও ডাকাত পড়ে। 52 বছরে নয়, ডাকাত তারার জোরে। মাকে দেখি করুণ মুখে দাঁড়িয়ে থাকেন দৌড়ে। লড়ছি আমি, হঠাৎ দেখি আমার পাশে এসে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ বীর পুরুষের বেশে। বাবা বলেন বিশ্বকবি, মা বলেছেন ঋষি, কাকা বলেন বিশ্বে তিনি
জড়িয়ে